আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসায় যে সকল প্রবাসীরা অ্যাকচুয়ালি আসেন, ফ্রি ভিসায় আসলে ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। এখন আমি আপনাদেরকে যেই বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে ফ্রি ভিসা সম্পর্কে জানাবো, সেই সম্পর্কে অবশ্যই আপনাদেরকে এর আগে কেউ কোনো তথ্য দেয়নি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে ফ্রি ভিসায় অনেকটাই টাফ কাজ করা। আপনি যদি কাজ খুঁজেও পান, দেখা যাচ্ছে যে কোম্পানিতে কাজ করতেছেন, আপনাকে 1 মাস কিংবা 1.5 মাসের স্যালারি আটকিয়ে রেখে আপনাদেরকে সে কিন্তু বেঁধে রাখার চেষ্টা করে। পরবর্তীতে দেখা যায় ওই ফ্রি ভিসাতে আপনি কাজ করার কারণে আপনার যে স্যালারিটা আটকিয়ে রাখলো, যখন কাজ শেষ হয় এই টাকাটা অনেক সাপ্লাই রয়েছে দিতে চায় না। আবার আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমরা ফ্রি ভিসাতে কাজ করলে কিভাবে ভালো কোনো কোম্পানি এবং ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবো এবং কোথায় গেলে আমরা কাজ খুঁজে পাবো। এই বিষয়বস্তুগুলো অনেকেই জানতে চান। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সৌদি আরবের বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানি রয়েছে। এখন এই সাপ্লাই কোম্পানিগুলো অবশ্যই তাদের কোনো না কোনো কাজ রয়েছে। এর মধ্যে আপনাকে বুঝতে হবে কোন সাপ্লাই কোম্পানি ভালো এবং কোন সাপ্লাই কোম্পানি খারাপ। ভালো খারাপ আপনি তখনই বুঝতে পারবেন যখন ওই সাপ্লাই কোম্পানি আপনাদেরকে ওই প্রজেক্টে নিয়ে যাবে। সেই প্রজেক্টে আরও প্রবাসী রয়েছে, তাদের কাছ থেকে আপনি সেই কোম্পানির ডিটেল শুনে নেওয়ার চেষ্টা করবেন। যদি সেই কোম্পানির ডিটেল আপনি আগে থাকতেই পেয়ে যান, আপনার কাজ করার আগে যদি এই তথ্যগুলো পেয়ে যান, আপনার কিন্তু কাজ করার প্রয়োজন পড়ে না, কারণ আপনি আগেই জানলেন সেই সাপ্লাই কোম্পানিটা ভালো না খারাপ। তো এই বিষয়বস্তুগুলো অবশ্যই আপনাকে মেনটেন করে সৌদি আরবে কাজ করতে হবে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতিও খারাপ। যারা ইকামাহীন প্রবাসী রয়েছেন তাদেরকে প্রতিনিয়ত আটক করতেছে। এই ঈদেও কিন্তু সৌদি আরবে হাজারো হাজারো প্রবাসীদেরকে আটক করা হয়েছে। আজকেও কিন্তু আমি রিয়াদের অবস্থান করতেছি, যেহেতু রিয়াদের যে মার্কেটগুলো রয়েছে সেখানে আমি পুলিশের পাহারা দেখলাম এবং আটক করা প্রবাসীদেরকেও দেখলাম। সেখানে যে আপনি যে সুপারিশ করবেন সেরকম কোনো সিস্টেম কিন্তু বর্তমানে নেই। সৌদি আরবে আগের তুলনায় এখন কিন্তু ধরপাকড় অনেকটাই চলতেছে। তো এমন তো অবস্থায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেফলি কাজ করার জন্য, পাশাপাশি ভালো কোনো কোম্পানির আন্ডারে কাজ করার চেষ্টা করবেন যারা ফ্রি ভিসাতে আসবেন। আর যারা বর্তমানে সৌদি আরবে আসতেছেন ফ্রি ভিসাতে কাজ করার উদ্দেশ্যে, তাদেরকে অবশ্যই একটা কথা না বললেই নয়, আপনারা অবশ্যই সৌদি আরবে আসার পর একটা সিম কার্ড কিনবেন। আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি সিম কার্ড কিনতে পারবেন। সেই পাসপোর্ট নাম্বার দিয়ে একটা সিম কার্ড কিনবেন, কিনে আপসের অ্যাকাউন্ট করে নেওয়ার চেষ্টা করবেন, ইকামা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যাদেরকে বলা হচ্ছে 3 মাসের ইকামা দিবে, আপনারা এই ধরনের 3 মাসের ইকামার ভিসাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারণ 3 মাসের ইকামা দিয়ে সৌদি আরবে যদি আপনি অ্যাকচুয়াল চলে আসেন, পরবর্তীতে 3 মাস দেখতে দেখতে কিন্তু অবার হয়ে যাবে। পরবর্তীতে আপনার একটাই টেনশন থাকবে ইকামা বানানোর জন্য। এখন আপনি নতুন একজন প্রবাসী, আসার পর কাজ ঠিকঠাক করতে পারবেন কি না, আপনি কাজ হবে কি না 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে আপনাকে 10,000 রিয়াল ইনকাম করতে পারবেন কি না, এগুলো কিন্তু অনেকটাই প্রশ্ন থেকে যায়। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা অ্যাকচুয়াল নতুন প্রবাসী তারা অবশ্যই 3 মাসের ইকামা নিয়ে সৌদি আরবে আসবেন না। আপনারা 1 বছরের ইকামা নিয়ে আসার চেষ্টা করবেন, 15 মাস পর্যন্ত টাইম পাবেন। আর এই 15 মাস পর্যন্ত আপনি যেহেতু 1 বছর মানে 12 মাস পর্যন্ত ইকামার টাইম প্লাস 3 মাসের যে ভিসাটা, আপনি যেদিন থেকে এয়ারপোর্টে আসেন ফিঙ্গার দেওয়ার পরে থেকেই কিন্তু 3 মাস পর্যন্ত আপনার টাইম পেয়ে যান, ট্রায়াল পিরিয়ড বলা হয়। আর এই ট্রায়াল পিরিয়ডে 3 মাস যে থাকে এটা নিয়ে কিন্তু 15 মাস সময় পাচ্ছেন। আর এই 15 মাসের মধ্যে ভালো কোনো কোম্পানি যদি পেয়ে যান, তাহলে দেখা যাবে যে 10 থেকে 15 লক্ষ টাকা আপনি সৌদি আরব থেকে ইনকাম করতে পারবেন। তখন আপনার ইকামা বানানোর কোনো ঝামেলা থাকবে না, আপনার কফিলের ফায়দা দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আপনি সৌদি আরবে ভালোভাবে থাকতে পারবেন। আর যদি 3 মাসের ইকামা নিয়ে আসেন, সব সময় আপনার মাথায় একটা টেনশনই ঘোরাফেরা করবে যে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলে কিভাবে আমি রিনিউ করব। এই বিষয়টা কিন্তু অবশ্যই ঘোরাফেরা করবে। তাই আমি আপনাদেরকে সবসময় সত্য নিউজ এবং ভালো তথ্য দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন, এই দিক নির্দেশনাগুলো মেনে নিয়ে তারপরে আসার চেষ্টা করবেন, নয়তো কিন্তু ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সালামু আলাইকুম।